বিশ্বকাপ ফুটবলের এই দারুণ জার্নিতে আর্জেন্টিনা জেতার সম্ভাবনা কত পার্সেন্ট, আর আপনার স্পেন জেতার সম্ভাবনা কত পার্সেন্ট, এইটা মানুষের সকলেরই প্রশ্ন। এই খেলা শুরু হবে আজ রাত 1টায়, কিন্তু এখন 11টা, তাহলে 12টা 1টা, 2 ঘন্টা পূর্বে আমি একটা লেখা লিখেছি এই বিষয়ের উপর বিশ্লেষণটা। আমি এটা এখন একটু সকলের ফুটবল প্রেমীদের জন্য উপস্থাপন করতে চাই। সেটা হলো বিশ্বকাপ ফুটবলে যে সংক্ষিপ্ত বিশ্লেষণ আমি এটা তৈরি করেছি, সেটা হলো যে বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী মহারণে স্পেনের জেতার সম্ভাবনা প্রায় 58 থেকে 59%, এবং আর্জেন্টিনার জেতার সম্ভাবনা 40 থেকে 41%। পুরো টুর্নামেন্টের পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মের বিচারে স্প্যানিশরা কিছুটা এগিয়ে থাকলেও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার রয়েছে অবিশ্বাস্য রকমের কামব্যাক করার এবং ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার অনন্য সক্ষমতা। স্পেনের এগিয়ে থাকার কারণ ও বিশ্লেষণ হলো তাদের দুর্দান্ত প্রকারের রক্ষণভাগ। স্পেন পুরো টুর্নামেন্টে অবিশ্বাস্য রক্ষণাত্মক পারফরমেন্স দেখিয়েছে এবং পুরো যাত্রায় মাত্র একটি গোল হজম করেছে তারা। এটা খুবই আর্জেন্টিনার জন্য আতঙ্কের বিষয়। বল পজিশন যদি আমরা আলোচনা করি, তাহলে মাঝমাঠ নিয়ন্ত্রণ ও বল নিজেদের দখলে রাখার ক্ষেত্রে তারা বর্তমানে বিশ্বের অন্যতম সেরা দল। ফর্মে থাকা তারকা যারা তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়, যেমন লামিন ইয়ামাল, রদ্রি, মিকেল ওয়ারজাবায়েল এর মতো খেলোয়াড়রা দারুণ ছন্দে আছেন বর্তমানে। আর্জেন্টিনার সম্ভাবনা একটু বিশ্লেষণ করলে দেখা যায়, জয়ের ক্ষুধা এবং রেকর্ড বলছে টানা দ্বিতীয়বার এবং চতুর্থ বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে রয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার জন্য চাপ বেশি এই ক্ষেত্রে। লিওনেল মেসি ম্যাজিক বলতে যেটা আমরা জানি, সেটা হলো নকআউট পর্বে বেশিরভাগ ম্যাচে আর্জেন্টিনা পিছিয়ে পড়েছিল, কিন্তু মেসির ব্যক্তিগত নৈপুণ্য ও শেষ মুহূর্তের গোলে তারা ঘুরে দাঁড়িয়েছিল। কঠিন পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা যদি বিশ্লেষণ করি, পুরো জার্নিতে স্পেন যতটা সহজে ফাইনালে উঠেছে, আর্জেন্টিনা তার চেয়ে অনেক বেশি কঠিন ম্যাচ ও স্নায়ুক্ষয়ী লড়াই, যেমন অতিরিক্ত সময় ও পেনাল্টি পেরিয়ে ফাইনালে এসেছে। তো এই ফাইনাল ম্যাচটি স্পেনের ট্যাকটিক্যাল ফুটবল এবং আর্জেন্টিনার অদম্য লড়াইয়ের এক দারুণ দ্বৈরথে পরিণত হতে যাচ্ছে। এটা থেকে লোক বিশ্লেষণ করছে বিভিন্ন লোক। আমার প্রেডিকশন হলো শেষমেশ আর্জেন্টিনা জিতবে। আর্জেন্টিনা সেভাবে ম্যাচে ফিরে আসার সম্ভাবনা সবসময় পার্সেন্টেজে বেশি ছিল এবং আছে। শুভকামনা স্পেন এবং আর্জেন্টিনা সমর্থক বন্ধুদের সকলের জন্য, বিশ্বের সকল ফুটবল প্রেমীদের জন্য শুভকামনা। কেউ যেন হার্ট অ্যাটাক না করে, কেউ যেন জেতার আনন্দে অতি উচ্ছৃঙ্খলতা না দেখায়। এটা বাংলাদেশ, আবেগের দেশ, পলিমাটির দেশ, ভাটির দেশ, আমরা বিপ্লবীদের দেশ। তো ফুটবলের মধ্যে সমর্থকদের মধ্যে কোনো বিপ্লব প্রতি বিপ্লবের প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।